আমাদের হচ্ছে আমাদের এই স্পাইনাল কর্ড হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেরই একটা পার্ট। সেন্ট্রাল স্পাইনাল কর্ডের এই যে আমাদের ব্রেনের ওপরে আছে ভেন্টিকেল আমরা জানি সিএসএফকে বানায়, যেটা আমাদের বডিকে সাপোর্ট প্রোভাইড করে। মিড ব্রেন আই মুভমেন্টের জন্য দায়ী। পন্স আমাদের ডে নাইট সাইকেলের জন্য দায়ী। মেডুলা অবলাঙ্গাটা আমাদের হচ্ছে সার্ভাইক জিনিসগুলোকে কন্ট্রোল করে, হার্ট রেটকে কন্ট্রোল করে, রেসপিরেটরি সিস্টেম এই সমস্ত কিছুকে কন্ট্রোল করে। এবার কি এখানে হচ্ছে আমাদের আমাদের স্পাইনাল কর্ডের কিছু উঁচু পার্ট, কিছু নিচু পার্ট। এই বড় বড় পার্টগুলো দিয়ে আমাদের নার্ভ যায়, আপার দিকে যায়, লোয়ার দিকে যায়, এই সমস্ত কিছু এখানে হয়। এখানে হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে আমাদের ভার্টিব্রা আছে, আর ভার্টিব্রা মানে এটাকে স্মল টাইপের বোন টাইপের, যেটা স্পাইনাল কর্ডকে সাপোর্ট প্রোভাইড করে। এখানের মধ্যে আমাদের 33টা টোটাল ভার্টিব্রা আছে। এর মধ্যে আছে সার্ভাইকাল আছে 7টা, তারপরে আছে আমাদের থোরাসিক আছে 12টা, ল্যাম্বার আছে 5টা, স্যাগ্রাল আছে 5টা, আর ককিগিয়াল আছে 4টি। আমাদের কি সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, ল্যাম্বার 5টা, স্যাগ্রাল 5টা, ককিগিয়াল 4টি। এবার আমাদের ল্যাম্বার 1 পর্যন্ত গিয়ে আমাদের স্পাইনাল কর্ড শেষ হয়ে যায়। C1 C2 করে এখানে দেখানো হয়েছে। তারপর এই হাড়কেই যদি আমরা পুরো চওড়াভাবে কাটি, তাহলে এরকম একটা যে জিনিস দেখতে পাবো, যেখানে আমাদের ভেন্ট্রিকেল রুট, ডরসাল রুট দেখতে পাবো। আমাদের এখানে সেন্ট্রাল ক্যানাল দেখতে পাবো, যেখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়। আমাদের এদিকে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার দেখতে পাবো। আমাদের ডরসাল রুট হচ্ছে সেন্সারি টাইপের হয়, আর হচ্ছে আমাদের ভের্টিব্রাস সাপোর্ট প্রোভাইড করে। এই জিনিসটা আগে বললাম। এবার এই জিনিসটাকে বড় করে দেখলে এমনই হয়। এখানে হচ্ছে সেন্সারি নিউরন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, উপরে ব্রেন আছে। এদিকে আমাদের হচ্ছে উপরে ডরসাল রুট, নিচেরটা সাপোজ ধরে নিলাম ভেন্ট্রাল রুট। এখানের মধ্যে দুটো এক্সটেনশন গেছে, এই জায়গাটা এরকম দুটো ভাগ হয়ে গেছে। সাপোজ কারো হিট লাগলো, হিটটা নার্ভাস সিস্টেমের মধ্যে মাইনিসি নার্ভাস দিয়ে আমাদের প্রথমে ডরসাল রুটে যাবে। এবার ডরসাল রুটে আবার একটা নিউরন আছে, যে জিনিসটাকে আমাদের কি করবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেনে নিয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের মনোপেয়ারই হচ্ছে এখানে মনোপেয়ার নয়, ইউনিপেয়ারই হয়, কিন্তু আবার একটা এক্সটেনশন যোগ হয় এখানে। আর তারপর ব্রেন থেকে যখন আমাদের মেসেজটা আসবে, তখন মায়োলিন সিথের যারা ব্রেন থেকে আসবে, এবং ব্রেন থেকে আসার পর এখানে হচ্ছে আমাদের বাইপেয়ার হয়, তাই কোনো সমস্যা হয়নি। এখান থেকে স্পাইনাল কর্ডের এখান দিয়ে আসবে, এদিকে স্পাইনাল কর্ড আছে এদিকে, তারপর ব্রেনে যাবে, ব্রেন থেকে আবার আসবে। এরকমভাবে অটোনমিক নার্ভাস সিস্টেমে আমাদের হার্ট রেটে আমাদের কাজ করবে, আমাদের ইম্পালসটা হার্টে যাবে। আমাদের অটোনমিকের ক্ষেত্রে এরকম মাঝখানে সাইনেপটিক ক্ল্যাম্প তৈরি হয়, একটা নিউরন যুক্ত হয়ে জিনিসটাকে তৈরি করে। এইভাবে এই জিনিসটা তৈরি হয়।